নবীর সঙ্গে কথা বলতে বলতে আমার নবী দুনিয়া থেকে চলে গেলে, দুনিয়া থেকে পর্দা করে গেলেন। আর ফাতেমাকে বলে গেলেন, বেটি ফাতেমা, আমি যাওয়ার পর সর্বপ্রথমে তুমি আমার সঙ্গে দেখা করবে। বেটি তোমার 6 মাস পর তো আমার ইন্তেকাল হবে। এবার আমার নবী মুস্তাফা চলে গেলেন আর দুনিয়া থেকে পর্দা হলেন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ঘর সংসার করে যখনই সময় আসে স্বপ্ন দেখছে। হযরত ফাতেমা স্বপ্ন দেখতে আছে। স্বপ্নের মাধ্যমে দেখতে আছে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে এসেছেন। আর কি যেন ওনাতে খোঁজাখুঁজি করতে আছে। ফাতেমা বলতে আছে, আপনি কি খুঁজছেন আম্মা বলো। বলে, বেটি রে কিছু খুঁজি না, এমনি দেখতে আছি। বলে, বেটি তুমি খুব শীঘ্রই আমার সঙ্গে মিলবে রে বেটি। সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ার পরে দেখতে আছে ফাতেমা বাড়িতে বাবা রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাড়ি ঘরে কাজকামকে শিখিয়ে দিয়ে সুন্দর করে আটা সানতে আছে। রুটি তৈরি করলে, রুটি তৈরি করার পরে এবার ইমাম হাসান হোসেনকে সুন্দরভাবে গোসল করতে যাচ্ছে, গোসল দিতে আছে। সুন্দরভাবে গোসল করে দিলে, গোসল করে দেওয়ার পরে সুন্দরভাবে মাথাখানা মুছে দিয়ে সুন্দরভাবে পোশাকখানা পরিয়ে দিলেন। পোশাকখানা পরিয়ে এবার হাসান হোসেনকে কোলে নিয়ে ফাতেমা বাবা খাবার খাওয়াচ্ছে। একবার হাসানকে মুখে দিতে আছে, একবার হোসেনকে দিতে আছে। একবার হাসানকে দিতে আছে, একবার হোসেনকে দিতে আছে। মা ফাতেমার এই সমস্ত কাজ করতে দেখে হযরত আলী বাড়িতে প্রবেশ করলেন। বলে ফাতেমা রে, আজকে ব্যাপারটা আমি বুঝতে পারি না, তুমি এমন করে কেন লাগতে জিগাতে খাওয়াচ্ছ রে ফাতেমা। ফাতেমা বলতে আছে, স্বামী গো আজকে আমি রাতে স্বপ্ন দেখেছি। স্বামী গো আমার আব্বা জান এসেছিলেন স্বপ্নে। আমার আব্বা জান বলে দিয়েছে আমার ইন্তেকালের পরে বেটি তো 6 মাস পরে ইন্তেকাল হবে। আজ রাতে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার প্যারা আব্বা জান আমাকে বলে দিলেন, বেটি আমি তোমার সঙ্গে খুব শীঘ্রই মিলবো। বেটি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে রে বেটি। আলী ও আমার স্বামী গো, আজকে আমি বোধহয় ইন্তেকাল হয়ে চলে যাব। আজকে আপনার সঙ্গে আমার শেষ দেখা। আজকের জন্য আমার বাবাদেরকে, আমার ইমাম হাসান হোসেনকে আমি লালন পালন করে সুন্দরভাবে গোসল করিয়ে দিলাম। আলী ও আমার স্বামী গো, আজকে আমি এর জন্য গোসল করিয়ে দিলাম। জানি না আমার ইন্তেকাল পরে আমার ওই লাগতে যেখানে হাসান গোসল কার কাছে করবে। স্বামী গো আমি ইমাম হোসেনকে গোসল করিয়ে দিলাম। আমি জানি না আমার ইন্তেকালের পরে কার কাছে গোসল করবে। আমি নিজের বেটাকে ভালোভাবে গোসল করিয়ে দিলাম। এবার সুন্দরভাবে পোশাক পরিয়ে দিলাম। জানি না আমার ইন্তেকালের পরে কার কাছে পোশাক পরবে। সুন্দরভাবে আমি সেটি করিয়ে দিলাম, চিরুনি করিয়ে দিলাম। এর জন্য জানি না কার কাছে কেমন করে লালন পালন হবে। আজকে আমি শেষবারের মতো আমার পুত্র সন্তানদেরকে আমি সাজগোজ করিয়ে দিলাম। স্বামী গো আমি আপনার কাছে একখানা আর্জি করি। স্বামী গো আপনাকে আমার ইন্তেকালের পরে দ্বিতীয় বিবাহ করার হুকুম হবে। আমার স্বামী গো আপনি যাকে বিবাহ করেন না স্বামী গো, কিন্তু আমার সন্তানদেরকে তুমি লক্ষ্য রাখিয়ে
হযরত আলী বলছে ফাতেমা তুমি আমার কথা কেন বলছো ফাতেমা আলীর চোখ দিয়ে পানি বইতে আছে আজকে শেষ দেখা শেষ কথা আমার ফাতেমা দুনিয়া থেকে পর্দা হয়ে যাবে হযরত ফাতেমা এদিকে যায়েনবকে ডাকলেন ও বেটি যায়েনব রে বেটি শোন বেটি শোন বেটি যায়েনব শোন তোদের ভাইকে রেখে গেলাম বেটি শোন সব সময় তুমি তোমার ভাইকে খেয়াল রাখবে বেটি যায়েনব সব সময় তোমার ভাইকে সাথে রাখিও যায়েনব খাস করে ইমাম হোসেনের সঙ্গে থাকবে বেটি আমি দেখতে পাচ্ছি আমার বড় বেটাকে জহরের পেয়ালা দেওয়া হচ্ছে শহীদ করানো হবে জহর দিয়ে শহীদ করানো হবে আমি দেখতে পাচ্ছি ইমাম হোসেনের উপরে জিসমের উপরে কারবালা করে তীর গুঁজে দেওয়া হবে রে বেটি ওই কারবালা বেটি যায়েনব তুমি তোমার ভাইয়ের সাথ ছাড়িও না রে বেটি তোমার বেটি তোমার ভাইয়ের সাথ ছাড়িও না রে বেটি সে সময় তুমি সবর করে থাকবে রে বেটি আমি দেখতে পাচ্ছি কারবালাতে বেটি যায়েনব তোমার যে সন্তান আনা মুহাম্মাদের উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হবে শহীদ করে দেওয়া হবে রে বেটি আমি দেখতে পাচ্ছি ওইদিকে শহর বানার খিমা চালিয়ে দেওয়া হবে আলী আসগরের গলাতে জিয়াও তীর চালিয়ে দেওয়া হবে রে আলী আকবরের লাশের উপরে ঘোড়া দৌড়ানো হবে রে বেটি আমি দেখতে পাচ্ছি সে সময় তুমি রে বেটি সবর করে থাকবে এদিকে নসিহত করে দিল হাসান বলতে আছে ওরে বেটা হাসান তোমার থেকে হোসেন হচ্ছে ছোট তুমি তার দিকে শাসক করবে রে বেটা হাসান হোসেন বলতে আছে বেটা তোমার থেকে ইমাম হোসেন হচ্ছে বড় রে বেটা ইমাম হোসেনের সব সময় সম্মান করবে কাছে থাকবে রে বেটা দুই ভাই সব সময় ওই মহব্বতে থাকবে তোমার নানা মুস্তাফা দ্বীনের রক্ষা করবে রে বেটা ওরে হোসেন তোমার নানা মুহাম্মাদের দ্বীনকে বাঁচানোর জন্য সব কুরবান করে দিতে হয় কুরবান করবে নানা মুস্তাফার দ্বীনে পুনরুগম করে যেন আজ না আসে বলতে আছে বাবা শেষবারের মতো দেখা হতে আছে আলীকে বলতে আছে স্বামী গো ওগো স্বামী গো আজকে আপনার সঙ্গে আমার শেষ দেখা তবে স্বামী আপনি আমাকে যদি আমার দ্বারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন স্বামী গো আমাকে মাফ করে দিও আপনার কাছে আমার একটা ওসিয়ত ওগো স্বামী আমি দেখতে আসছি ওই মদিনাতে মহিলাদেরকে যে কবর জানাজা নামাজ পড়া হয় ছেলেদের মতোই করে নিয়ে যাওয়া হয় তবে আমি চাই আমার যেন পারদাতে কোনো রকম করে খালা না আসে ও স্বামী আমার জানাজা নামাজ যেন এলান করা না হয় রাতে রাতে নিয়ে গো আমাকে জানাজা পড়িয়ে কবরে দাফন করে নিয়ে আর হযরতে ফাতেমা আসমাকে বলেন হযরতে আবু বকর সিদ্দিকের স্ত্রীকে বললেন ও আসমা তুমি আমাকে গোসল দিও আর সুন্দরভাবে আমাকে কাফন দাফন করিয়ে দিও আর কেউ যেন না আসে বলে দেওয়ার পরে সেইভাবে আসমা ওইভাবে করে দিল আর একটা সুন্দরভাবে খাঁটি তৈরি করলো ইন্তেকাল হয়ে গেল যখন হযরতে ফাতেমার ইন্তেকাল হওয়া ইমাম হাসান হোসেন বলে কান্না করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হাসান ফাতেমাকে বলতে আছে আম্মা গো ওগো আম্মা কি ব্যাপার চোখ না বন্ধ করে নিয়েছো আম্মা আপনি একটু আমাকে দেখে দেখুন গো আম্মা গো আপনি আমার দিকে একটু দেখুন এত মা বলে ইমাম হাসান কান্না করে ফাতেমা আওয়াজ করে না এর জন্য ফাতেমা দুনিয়াতে নাই তবে বেরাদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহখানা কবজ হওয়া ইজরাইল করেনি কারণ ফাতেমা সাজদাতে গিয়ে দোয়া করেছিলেন ইয়া রাব্বুল আলামিন হে আল্লাহ রাব্বুল আলামিন মালিক পরওয়ারদিগার আমি চাই
আমার পর্দাতে কোনো রকম করে যেন খালাল সৃষ্টি না হয়। আমার আত্মা খানা যেন আপনি নিজে কবজ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মা খানাকে আল্লাহ তাআলা স্বয়ং বাবা আপনার কবজ করেছে, জোরে বলা যাবে না? হযরতে ফাতেমার পর্দা দেখুন, ইন্তেকালের সময়, সে সময়ে কিন্তু পর্দার কতটা গুরুত্ব রেখেছে। সে সময় দোয়া করছে, আল্লাহ আমার আত্মারা যেন ইজরাইল কবজ করে আপনি করবেন। আল্লাহ তাআলা হযরতে ফাতেমার আত্মা স্বয়ং কবজ করেছে। মাকসানে মালুমাতে লেখা রয়েছে, আপনার বেরাদার খুতবাতে মুহররমে লেখা রয়েছে, আপনার খাকে কারবালাতে লেখা রয়েছে, বহু দলিল আছে। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম হযরতে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। যেমন ইন্তেকালের পর এবার হাসান বাবা আমার ফাতেমাকে মামা বলে ডাকতে আছে, আওয়াজ করে না, আলী বলতে আছে, বাবা হাসান রে তোমার আম্মা দুনিয়ার বুকে আর নাই, পর্দা করে দিয়েছেন। কোরআনে বলতে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে প্রত্যেক আত্মাকে মউতে সাথ গ্রহণ করতে হবে। যেমন বলে দাও বাবা। এবার হযরতে ফাতেমার সেমন ভাবে বাবা রাতে জানাজা হলো, আর জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হলো। জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোট সন্তান সন্ততি হচ্ছে 6। কতজন? জোরে বলে বলে 6। 3টা ছেলে আর 3টা মেয়ে। 3টা ছেলের নাম কি? হাসান, হোসেন, মুহসিন। 3টা মেয়ের নাম কি? যায়েনব, রুকায়া, উম্মে কুলসুম। এবার কিতাবের মধ্যে বলা হয়েছে হযরতে মুহসিন আর রুকায়া ছোটতেই ইন্তেকাল করে যায়। তিনেরা বাচ্চাতে ইন্তেকাল হয়ে যায়, আর থাকেন যায়েনব আর কুলসুম আর হাসান আর হোসেন। বুঝতে পেরেছেন? বেরাদার মুআজ্জাজ মুহতারাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তারপর হাসান হোসেন থাকতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিবাহ হয়। এই করে বাবা জিন্দেগি চলতে থাকে। হযরতে ইমাম হাসানের বিবাহ হয়, হযরত ইমাম হোসেনের বিবাহ হয়, ঘর সংসার হয়, চলতে থাকে। আপনারা শুনেছেন যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার পিতারা জাহার দেওয়া হয়েছিল। তারপর সেই জাহার দাওয়াতে হযরত ইমাম হাসানের ইন্তেকাল হবে। কিন্তু এখানে পয়েন্টে কয়েকটা কথা তারপরে এগিয়ে যাচ্ছে বাবা। কয়েকটা কথা কারবালার কাছে শুনিয়ে ইনশাআল্লাহ শেষ হবে, কারণ মধ্যে বলতে গেলে অনেক টাইম বলেছি, ছেড়ে ছেড়ে স্টপ দিয়ে চলে আসছি। হযরত ইমাম যে ইয়াজিদ, আমি প্রথমে বলেছিলাম মূল মুদ্দাটা যে ইয়াজিদ যে আপনার বেরাদার এরকম করলো, কোনখান থেকে কি সৃষ্টিটা হলো একটু বলে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে খেলাফত দেওয়া হলো হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক প্রায় 2.5 বছর 2 বছর প্লাস খেলাফত চালালেন। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হলো, ওনার কাফন দাফন হলো। তারপরে খেলাফত কাকে দেওয়া যায়? হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুককে দিয়ে গিয়েছিলেন। হযরত উমর ফারুক প্রায় 12 বছর খেলাফত চালালেন। হযরত উমর ফারুকের পর তারপরে এবার হযরত উমর ফারুকের ইন্তেকালের পরে এবার হযরত উমর ফারুক হলেন ওসমান গনি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার পর হযরত ওসমান গনিও ঠিক চালালেন, সুন্দরভাবে ইসলামিক তর তরিকাতে চললো। তারপর হযরত ওসমান গনি ইন্তেকালের পর এই খেলাফত দেওয়া হযরত আলী। এজন্য আমরা বলি চতুর্থ খলিফাকে হযরত আলী। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার শহীদ করে দেওয়া হলো মসজিদে, তখন হযরত আলীর খেলাফতটা দেওয়া হলো হযরত ইমাম হাসান। হযরত ইমাম হাসান হযরত আলীর বড় ছিল। হযরত ইমাম হাসান এই খেলাফত আপনার চালাতে লাগলেন প্রায় 6 মাস 6 থেকে 7 দিন। তো আপনার
এই নিয়ে কিছুটা একটু দ্বন্দ্ব হলো। কেউ চাইছে যারা খেলাফত আমিরে মাবিয়াকে দেওয়া হয়। এক সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান হেঁটে যাচ্ছেন, তখন নবী বললেন যে এই বাচ্চা একদিন আমার উম্মতের মধ্যে ফিতনা থেকে দুই কওমকে বাঁচাবে, সুলহ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলেছিলেন। আর আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা চাচি খেলাফতে চেয়ে আমার নবী আমার নানার উম্মতের মধ্যে ফিরকাবাজি হয়ে যায়, তার জন্য খেলাফতটাকে তখন দিয়ে দিলেন হযরত আমিরে মাবিয়াকে। হযরত আমিরে মাবিয়া সাহাবী রাসূল, তবে দিলেন চারটি শর্তের উপরে দিলেন। এক নম্বর শর্ত হচ্ছে যে আপনার পরে খেলাফত আবার আমি পাবো, মানে ইমাম হাসানই পাবো, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে খেলাফত পাওয়ার পর প্রত্যেক বছরে যেন 3 লাখ করে 3 লাখ দিরহাম যেন ইমাম হাসানের কাছে পৌঁছে দেওয়া হয়। তারপরে দেওয়া হলো যে এই আর একটা শর্ত দিলেন যে খেলাফতের পরে যে কোনো রকম করে যেন উম্মতের মধ্যে ফিরকাবাজি না হয়, কোনো ঝামেলা না হয়, এরকম করে তারপরে চারটি শর্ত দেওয়া হলো। এবং সাইয়্যিদের আহলে বাইতের যেন হেফাজত করা হয়, এটা হযরত আমিরে মাবিয়াকে বলে দিয়ে শর্ত করা আছে। যেমন শর্তের উপরে দিলাম এবার ঠিকঠাক সবকিছু চলে, কিন্তু যারা ইমাম হাসানের দেশে ভক্ত ছিল বাবা, তারা সহ্য করতে পারলো না। এটা কেমন করা হয়? খেলাফতের যোগ্য হচ্ছে ইমাম হাসান, এই খেলাফতটা কেন আমিরে মাবিয়াকে দেওয়া হলো? যাকে ভাবে চলতে থাকে এবার বাবা, তখন দেখতে আসে আমিরে মাবিয়া যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পূর্বে আমিরে মাবিয়া তার ছেলে ইয়াজিদকে বলেছিল, ও ইয়াজিদ বাবা শোন, আমার ইন্তেকালের পরে এই খেলাফতের যোগ্য হচ্ছে হাসান, কিন্তু হাসানের যেহেতু ইন্তেকাল হয়ে গেছে, তাহলে হোসেনকে যদি দেওয়া হয় তাহলে এই খেলাফত এই হোসেনের যোগ্য হয়ে যাবে, এই খেলাফতের যোগ্য হাসান, তারাই হচ্ছে